গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান। অবশ্যই জ্যোতিষশাস্ত্রের নিরিখে আলোচনা, আলোকপাত যেমন করেই দেখুন না কেন, আপনারাও সঙ্গে আমাদের ফোনে রয়েছেন। এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু, আর আজকাল পরশু অনুষ্ঠানের এই সময়টা স্পেশালি আমি বলি প্রত্যেক সপ্তাহে প্রতি মঙ্গলবার ও শনিবার সন্ধ্যে ৬:৩৫, প্রতি বুধবার ও রবিবার বেলা ১২:০৫। এই সময়টা যার অনুষ্ঠান প্রখ্যাত জ্যোতিষী, এছাড়াও বলে রাখি কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির স্বনামধন্য অধ্যক্ষ জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য। স্বাগত দাদাকে, নমস্কার। ধন্যবাদ। আমি রবি নিয়ে বলছিলাম, আজকে রবির পর্বটা আগের দিনই বলেছিলাম যে শেষ করব। রবি এমন একটা গ্রহ, যে গ্রহটা আমাদের ভাগ্যকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করে। আপনি জীবনে কতটা নাম পাবেন, কতটা প্রতিষ্ঠা পাবেন, কত ভালো চাকরি পাবেন, জীবনে কতটা উন্নতি করতে পারবেন, এটাই রবি গ্রহের থেকে বিচার করা হয়। সে কারণে যারা নাম সম্মান প্রাপ্তিতে বাধা, কোনো দোষ না করা সত্ত্বেও অপবাদের শিকার হতে হয়, তাদের জন্মছকে রবি খারাপ থাকে। আবার পড়াশোনা রয়েছে, শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কিন্তু ভালো চাকরি পাচ্ছেন না। সে সরকারি হতে পারে বা বেসরকারি হতে পারে। যদিও রবি সরকারি চাকরির জন্য নির্দেশ করে, কিন্তু ভালো চাকরি পাচ্ছেন না। রবি যতক্ষণ না উপচার, যদি রবির প্রতিকার যদি করা যায়, তাহলে এই যে দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি হচ্ছে না, ভালো চাকরি বাকরি পাওয়া যায়। তেমনি যারা চাকরি হয়তো করছেন, শুধু চাকরিজীবী না, ব্যবসাকে রবি কিন্তু আকস্মিক অর্থ দেয়, হঠাৎ অর্থ দেয়, হঠাৎ টাকা পয়সা দেয় কোনো না কোনো জায়গা থেকে। সেটা ফাটকায় হতে পারে, হঠাৎ কোনো ব্যবসার কোনো বড় বরাত পেলেন, যে কোনো জায়গা থেকে দিতে পারে। সেখানে রবি জন্মছকে এই যে যারা মনে করুন চাকরি করছেন কিন্তু বেটার অপরচুনিটি পাচ্ছেন না, বেটারমেন্টের জায়গা খুঁজে পাচ্ছেন না, যে চাকরি করছেন তার থেকে ভালো কিছু হচ্ছে না, খুব নর্মাল একটা চাকরি করছেন, রবির উপচার এবং রবির প্রতিকার যদি করা যায়, তাহলে ভালো চাকরি বাকরি পাওয়া যায়, কর্মক্ষেত্রে পদোন্নতি হয়, ভালো ট্রান্সফার হয়, ভালো প্রমোশন হয় ইত্যাদি। হার্টের প্রবলেমে যারা ভুগছেন বা বড় চোখের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে রবির প্রতিকার এবং উপচার করতে হয়। কারণ রবি বড় হার্টের প্রবলেম নিয়ে আসে, হার্টের প্রবলেম নিয়ে আসে এবং চোখের প্রবলেম, মেজর চোখের প্রবলেম, সেটা কিন্তু রবিই দেয়। তো যারা হার্টের প্রবলেমে ভুগছেন, যারা চোখের প্রবলেমে ভুগছেন, তারা যদি রবির উপচার করা যায়, রবির প্রতিকার করা যায়, তাহলে তারা সেই সমস্যা থেকে অনেকটা মুক্ত হতে পারেন। আর একটা কথা হচ্ছে, ঠান্ডা লাগার ধাত বহু মানুষের রয়েছে, কোল্ড কাপের প্রবলেম। রবি এমন একটা গ্রহ, এই গ্রহটাকে বলা হয় কি, রবির মতো তেজ, সূর্যের যে তেজ রয়েছে সেই তেজ তো কোনো গ্রহের নেই। তো যারা ঠান্ডা লাগার ধাতে ভোগে, তাদের ক্ষেত্রে চন্দ্র পীড়িত থাকলে কোল্ড কাফের প্রবলেম, সারা বছর সর্দি কাশির সমস্যা, শ্লেষার সমস্যা তাদের মধ্যে লেগেই থাকবে। আচ্ছা, রবি যদি ভালো হয়, এই ক্ষেত্রে যদি রবির প্রতিকার বা রবির উপচার করা যায়, তাহলে কোল্ড কাপের প্রবলেম যেটা সারা বছর লেগে থাকে, সেটা কিন্তু চলে যায়। এটা মাথায় রাখতে হবে। আমি বলেছিলাম যাদের লগ্নে রবি, কয়েকটা জায়গায় বলেছিলাম, যাদের লগ্নে রবি থাকলে, সেই যে ব্যক্তির জন্মছকে লগ্নে রবি থাকবে, সে চাকরি করুক বা ব্যবসা করুক, সে জীবনে প্রচন্ড উন্নতি করতে পারবে, যদি রবিটা যদি খুব শুভ জায়গায় থাকে, মানে শুভভাবে অবস্থান করে। শুভভাবে বলতে কি, রবির শত্রু গ্রহ হচ্ছে শনি, রাহু, কেতু এবং শুক্র। এই শনি, রাহু, শুক্র এবং কেতুর সঙ্গে রবির অবস্থান খুব একটা, অনেক কিছুই দেখতে হয়, তার সঙ্গে নক্ষত্র দেখতে হয়, বিভিন্ন বর্গছক দেখতে হয়, অনেক কিছু দেখতে হয়। তবুও সহজভাবে বুঝতে গেলে, রবি যদি এই গ্রহগুলোর সঙ্গে সংযোগ না থাকে, তাহলে রবি ভালো ফল দেয়। রবি যত ভালো হবে, আপনি জীবনে তত ভালো প্রতিপত্তি পাবেন, তত প্রতিষ্ঠা পাবেন, তত উন্নতি করতে পারবেন, তত ভালো জায়গায় যেতে পারবেন। সে ব্যবসায়ী করুন আর চাকরি করুন।
তো রবি গ্রহটাকে শান্ত রাখতে হবে, কারণ রবি গ্রহ সূর্য যেটাকে আমরা বলছি রবি গ্রহ কর্মক্ষেত্রের উন্নতির ব্যাপারে এটা মূল প্ল্যানেট বা রুট প্ল্যানেট। কর্মজীবনে যে কোনো ধরনের কর্ম, যে কোনো ধরনের প্রফেশন, সেই জায়গায় উন্নতি করতে গেলে যদি উন্নতি হচ্ছে না এরকম যদি বোঝেন, ভালো চাকরি বাকরি হচ্ছে না বা চাকরি পাচ্ছেন না, অবশ্যই রবির উপচার করতে হয়। তাহলে লগ্নে রবি আমি বলে দিলাম, কিন্তু লগ্নে রবি থাকলে একটা মুশকিল, অল্পে রেগে যায়, আর যদি অশুভ হয় তাহলে প্রবল স্বাস্থ্যহানি ঘটায়। আমি আসবো রবি নিয়ে। একজন বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, আমি আলিপুরদুয়ার থেকে বলছি। আমি কিচ্ছু শুনতে পাইনি, সাউন্ডটা বাড়বে। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার, আমি আলিপুরদুয়ার থেকে বলছি। আলিপুরদুয়ার থেকে বলছেন, হ্যাঁ বলুন। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, অনুষ্ঠান দেখি, ভীষণ ভালো লাগে। তাছাড়া আমার এক জ্যাঠতো দাদা গিয়েছিল, রেলে চাকরি পেয়ে গেছে। আচ্ছা, মানে উনি চাকরি এই যে রেলে চাকরি পাওয়া, ব্যাংকে চাকরি পাওয়া, স্কুলে চাকরি পাওয়া, সরকারি চাকরি পাওয়ার একটা main বিশাল planet হচ্ছে রবি। যোগ। দেখি কনগ্রাচুলেশনস। বলুন, তারপর তার নাম কি একটু বলুন, একটু কথা বলি আপনার সঙ্গে। আমার নাম অন্তরা পাল। আচ্ছা, হ্যাঁ, কি হয়েছে? কে চাকরি পেয়েছে আপনার? জ্যাঠতো দাদা। জ্যাঠতো দাদা কোন চেম্বারে এসেছিলেন? কোচবিহারে। কোচবিহার, আচ্ছা, রেলে চাকরি, ভেরি গুড। এখন আপনি বলুন, আপনি আপনার সম্পর্কে জানবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলুন আপনার ডেট অফ বার্থ। 17ই সেপ্টেম্বর 1996। কত? 17ই সেপ্টেম্বর 1996। আর কটার সময়? দুপুর 2:58। দুপুর 2:58। কোথায় জন্মস্থান? কোচবিহার। কোচবিহারে জন্ম। কোচবিহারে, ঠিক আছে, সঙ্গে থাকুন। ক্যালকাটা ছিল, এটা কোচবিহার করি। কোচবিহার, কোচবিহারে আমার খুব, কোচবিহার শিলিগুড়ি এগুলোতে ভেরি রিসেন্টলি চেম্বার আছে। আপনারা যারা কোচবিহার বা শিলিগুড়িতে দেখাতে চাইছেন 8584038631 এই নম্বরে যোগাযোগ করুন। একদম, শিলিগুড়িতে 4 সেপ্টেম্বর, আর আপনার কোচবিহারে আপনারা কিন্তু 21 নয়, মানে সেপ্টেম্বরে 21 তারিখ। আচ্ছা, মঙ্গলবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। মকর লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ। আগে রাশি লগ্ন জানা আছে? মকর লগ্ন, তুলা রাশি কি? রাশিটা জানতাম। হ্যাঁ, তো এখন এই হচ্ছে তারপর 96-এ জন্ম, তোমার 28 বছর বয়স, তাই তো? হ্যাঁ। দেখি ছকটা কি বলছে। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় স্থান যেটা যোগাযোগের জায়গা, সেখানে শনি এবং কেতুর মতো গ্রহ বসে রয়েছে। প্রবল মাঙ্গলিক দোষ, গ্রহণ দোষ এবং নাশ দোষ রয়েছে। তাহলে চারটা খুব দুর্বল হয়ে গেল। একে শনি কেতুর সাধু সর্প দোষ, তার উপরে প্রবল মাঙ্গলিক দোষ, তার উপরে গ্রহণ দোষ, তার উপরে নাশ দোষ। পড়াশোনা থাকবে, চাকরি হবে না, বিয়েও হতে অনেক বাধা আসবে। দেখো, তোমার এখনো চাকরি বাকরিও খুব একটা কিছু হয়নি, হয়েছে কি? না, একটা এনজিওতে করছি। হ্যাঁ, এনজিওতে একটা চাকরি হ্যাঁ, করছেন, ওই ছোটখাটো। তো অবশ্যই সেরম জায়গা তো নয় না? পড়াশোনা অনুযায়ী এখনো তো বিয়েও হয়নি। না না। হ্যাঁ, অনেকগুলো খুব জন্মচকটা খুব সমস্যা। এই মাঙ্গলিক আছে, মাঙ্গলিক প্রতিকার না করলে বিয়ে হলে বিয়ের পরে সমস্যা দেখা দেবে, ম্যারেড লাইফে প্রবলেম, ডিভোর্স হয়ে যেতে পারে। প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে, গ্রহণ দোষ রয়েছে, নাশ দোষ রয়েছে, সাধু সর্প দোষ রয়েছে। তুমি কি জানতে চেয়েছিলে বলো? দাদা তো সবটাই বলে দিলেন। আমার কি বেটার কোনো জবের সম্ভাবনা আছে? ওই যে বললাম রবি খারাপ, গ্রহণ দোষ। এই জায়গাগুলোর একটু প্রতিবিধানের বোধহয় প্রয়োজন রয়েছে। গ্রহণ দোষ থাকলে ভালো চাকরি বাকরি হতে যায় না, যতক্ষণ না গ্রহণ দোষ বা দারিদ্র দোষ, এই দুটো দোষ এমনই একটা দোষ, এর যাদেরই ছকে আছে, যতক্ষণ এই দুটো দোষকে ঠিক হয় বেটার কিছু হতে চায় না। ওই চলে যেতে পারে হয়তো কিছুটা কপাল গুণে বা কিছু লগ্নের স্ট্রেংথের কারণে, কিন্তু ভালো কিছু হতে চায় না। যাই হোক, ধন্যবাদ। দ্বিতীয় স্থানে রবি, দ্বিতীয় রবি থাকলে যদি শুভ থাকে প্রচুর অর্থনৈতিক অবস্থা ভালো দেয়। দ্বিতীয় রবি শুভ থাকলে সরকারি চাকরি পাওয়ার যোগ খুব প্রবল হয়। হ্যাঁ, তখন সরকারি চাকরির পরীক্ষাগুলো দিলে যদি দ্বিতীয় রাহু যদি শুভ হয়, সরকারি চাকরির ভালো পরীক্ষা দিতে হয়। দ্বিতীয় রাহু যদি খারাপ থাকে, অর্থাৎ দ্বিতীয় রবি, রাহু বলছি, রবি যদি পীড়িত গ্রহের সঙ্গে থাকে, শনিবার রাহু বা কেতুর সঙ্গে, সারা জীবন চরম দুঃখ এবং দারিদ্রতার সঙ্গে লড়াই করতে হয়। এদের জীবনে মা লক্ষ্মী কখনো প্রসন্ন হয় না, সারা জীবন প্রবল অর্থকষ্টের মধ্যে দিয়ে এদেরকে চলতে হয়, দ্বিতীয় রবি যদি পীড়িত হয়। তৃতীয় রবি প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং পরীক্ষায় খুব ভালো ফল করায়, রেজাল্ট, সেটা উচ্চ মাধ্যমিক হতে পারে বা মেডিকেলে হতে পারে,
হ্যাঁ, বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে হতে পারে, বা তৃতীয় রবি যদি শুভ থাকে ইউপিএসসির পরীক্ষাগুলো, যেমন আইএএস আইপিএস, এই যে পরীক্ষাগুলো, সেগুলো যদি ট্রাই করা যেতে পারে। তৃতীয় যাদের রবি ভালো রয়েছে তারা এই ইউপিএসসির পরীক্ষাগুলোতে ক্র্যাক করতে সহজেই ক্র্যাক করতে পারে। হ্যাঁ, যদি তৃতীয় যদি রবি যদি শুভ হয়। চতুর্থে রবি দামি বাড়ি গাড়ি প্রপার্টি দেয়, আচ্ছা, অর্থনৈতিক বৈভব দেয়। চতুর্থে রবি যদি কারোর থাকে, যদি শুভ থাকে, তাহলে দামি তার জীবন, সে দামি গাড়ি একদিন কিনতে পারবে, সে জীবনে একদিন দামি খুব বাড়ি, ভালো বাড়ি সে বানাতে পারবে, এবং তার কি বলে জীবনে প্রচুর বৈভব দেবে চতুর্থে রবি থাকলে। হ্যাঁ, কিন্তু চতুর্থে রবি যদি অশুভ হয় তাহলে কোনো সরকারি কর্মচারীর কারণে বড় ক্ষতি, কোনো আইনি জটিলতা, আইনি ঝামেলা, এগুলো কিন্তু হয়। আর পঞ্চমে রবি, পঞ্চমে যাদের রবি থাকে তারা প্রচুর নাম সম্মান পেয়ে থাকে। যাদের পঞ্চমে রবি যাদের থাকে তারা যদি খেলাধুলা, এখানে অনেক কি বলে অভিনেতা অভিনেত্রীর জন্মছকে আমি দেখেছি পঞ্চমে খুব, যারা খুব বড় বড় সেলিব্রিটি। কেন আমার বাড়িতে বলিউডের অভিনেতা অভিনেত্রীরাও আসে। আমার যে দুর্গাপুজোর যে ছবিগুলো দেখবে, তো আমি নিমন্ত্রণ করি, সবাই অনেকে আসে। হ্যাঁ, তো অনেক জায়গা থেকে অনেক ধরনের মানুষই আসে, কিন্তু অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীর জন্মছকে আমি দেখেছি এদের জন্মছকে পঞ্চমে রবি খুব পাওয়ারফুল, সেই জন্য তারা প্রচুর নাম পেয়েছে, প্রচুর নাম যশ, সবটাই প্রচুর নাম যশ খ্যাতি পেয়েছে। পঞ্চমে রবি এটা করায়। পঞ্চমে রবি যদি খারাপ থাকে, যদি পঞ্চমে রবি যদি শনি কেতু বা এইগুলোর সঙ্গে যুক্ত থাকে, তাহলে প্রথম সন্তানের বড় বিপদ, বড় ক্ষতি, বড় দুর্ঘটনা ইত্যাদি ঘটায়। এটা মাথায় রাখতে হবে। পঞ্চমে রবি রয়েছে, সেই রবিটা পীড়িত, তাহলে প্রথম সন্তানের বড় বিপদ, বড় ক্ষতি, বড় অ্যাক্সিডেন্ট ইত্যাদি করাবে। ষষ্ঠে রবি যদি শুভ থাকে, ষষ্ঠ হচ্ছে চাকরির জায়গা। ষষ্ঠ এবং দশম থেকে আমরা, ষষ্ঠ হচ্ছে চাকরির জায়গা, দশম হচ্ছে কর্মের জায়গা, দ্বিতীয় হচ্ছে অর্থের জায়গা। একটা মানুষ জীবনে ভালো চাকরি পাবে কিনা এই দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব এবং দশম ভাব থেকে বোঝা যায়। তো ষষ্ঠে যদি রবি থাকে ভালো চাকরি বাকরি করায়, যদি শুভ হয়, বা মানে উচ্চ সরকারি চাকরি করায়। কিন্তু ষষ্ঠে যদি রবি যদি পীড়িত হয়, চুরি বা ডাকাতি বা এই ধরনের ঘটনা তাদের জীবনে, বা ব্ল্যাকমেলিং, হ্যাঁ, এই ধরনের ঘটনা তাদের জীবনে কিন্তু ঘটবে। সপ্তমে রবি প্রতিষ্ঠিত ব্যবসায়ী করায়। যদি রবি সপ্তমে থাকে কারোর জন্মকুষ্ঠিতে, তাহলে সে প্রচণ্ড ভালো ব্যবসায় সে প্রচুর উন্নতি করবে। সপ্তমে রবি থাকলে এদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যাদের সপ্তমে রবি থাকবে কেউ পেরে উঠবে না। আচ্ছা, সব জায়গাতে শেষ মুহূর্তে এদের জয় হবেই। আর সপ্তমে রবি যদি পীড়িত থাকে তাহলে বিয়ে বিচ্ছেদ ঘটায়। কেন সপ্তমে রবি যদি থাকে, স্বামী স্ত্রীর মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচণ্ড ইগোয়েস্টিক প্রবলেম চলে। হ্যাঁ, সপ্তমে রবি, সেই জন্য দাম্পত্য অশুভ থাকলে দাম্পত্য কলহ দেয়, সাংসারিক অশান্তি দেয় এবং বিবাহ বিচ্ছেদ দেয়। এটা মাথায় রাখতে হবে। অষ্টমে রবি একেবারেই ভালো না, এখানে আর কিছু দেখতে হবে না। অষ্টমে রবি থাকলে চিরকালই খারাপ ফল দেবে। অষ্টমে রবি হঠাৎ বদনাম, হঠাৎ চাকরি চলে যাওয়া, সাসপেন্ড হয়ে যাওয়া, চাকরি ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হওয়া, অষ্টমে রবি এরকম কোনো অশুভত্ব দেয়। বিশেষ করে অষ্টমে রবি যদি পীড়িত হয়, অর্থাৎ অষ্টমে রবি যদি শনি, রাহু বা কেতুর মতো গ্রহের সঙ্গে বসে থাকে, তাহলে এদের অপঘাতে মৃত্যু হয়। আচ্ছা, বা বড় ধরনের হঠাৎ করে হার্ট অ্যাটাক। অনেক মানুষকে আমরা দেখি না যে দিব্যি সুস্থ পরের দিন ঘুমের মধ্যে মারা গেছে, এরকম প্রচুর রয়েছে। এই অষ্টমে রবি থাকলে এই ধরনের আকস্মিক, হঠাৎ করে আজকে তুমি যাকে ভালো দেখছো কালকে দেখছো সে আর নেই, এই অষ্টমে রবি থাকলে এই ঘটনাগুলো ঘটে। নবমে রবি সৌভাগ্যশালী করায়। নবমে রবি যাদের থাকবে তারা যদি জুডিশিয়াল সার্ভিসের দিকে যায়, আইন আদালত ল নিয়ে পড়াশোনা করে, জুডিশিয়াল সার্ভিসের দিকে যায়, সেই বিষয় নিয়ে যদি পড়াশোনা করে, এদের জীবনে প্রভূত খ্যাতি, সাফল্য এবং উন্নতি আসে। দেখুন, আমাদের জন্মছকই ইন্ডিকেট করে দেয় একটা ছেলে বা মেয়ে কি নিয়ে পড়াশোনা করলে সে জীবনে দাঁড়াবে। জন্মছকে ডাক্তারের যোগই নেই, ডাক্তারি পাওয়ার যোগই নেই। আপনি ছেলে মেয়েকে ডাক্তারের পরীক্ষা দিয়েই যাচ্ছে 4 বছর 5 বছর ধরে, মেডিকেলের এন্ট্রান্সগুলো পাচ্ছে না,
হয় না। জন্মকুষ্ঠিতে যে নিয়ে পড়াশোনা করার ইন্ডিকেট থাকে যে এই কম্বিনেশনের জন্য এর ল নিয়ে পড়লে ভালো হয়, এই কম্বিনেশনের জন্য এর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে ভালো হয়, এই কম্বিনেশনের জন্য এর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়লে হয়, এই কম্বিনেশনের জন্য MBA নিয়ে পড়লে হয়, এই কম্বিনেশনের জন্য MTech নিয়ে পড়লে হয়। সেই অনুযায়ী যদি একটা ছেলে মেয়ে যদি পড়াশোনা করে তাহলে তার কোনোদিন কর্মক্ষেত্রে বিশেষ সমস্যা হবে না, তার জীবনে উন্নতি আসবেই, প্রসপারিটি আসবে। একদম এই কারণেই কিন্তু দেখবেন আমরা আগে থেকে জানার একটা চেষ্টা করে থাকি কোন দিকে এগোলে কোন প্রফেশনে এলে বোধহয় ভালো হবে। কে রয়েছেন? নমস্কার, টেলিফোন লাইনে। হ্যালো, নমস্কার, আমি আসানসোল থেকে বলছি। আসানসোল থেকে? আচ্ছা, হ্যাঁ বলুন। আমার নমস্কার। বলো। আমি একটু আমার নিজের সম্বন্ধে জানতে চাই, আর তার আগে বলি যে আমার পিসির মেয়ে আপনাকে দেখিয়েছিল বিয়ের জন্য, ওর রেলে চাকরি করা ছেলের সাথে বিয়ে হয়েছে। আচ্ছা, খুব ভালো। কোন চেম্বারে এসেছিলেন তিনি? তিনি আসানসোল চেম্বারে গেছিলেন না, দুর্গাপুরের মনে হয়, দুর্গাপুরের চেম্বার। দুর্গাপুরের চেম্বারে এসেছিলেন। তো বিয়ে হচ্ছিল না, মানে কিছু একটা দোষ ছিল, স্যারের কাছে সেটা গিয়ে ঠিক হয়েছে। এইটাই আসল কথা, যেটা হচ্ছে না সেটা হওয়া আমার কাছে এলে সেটা হবে। সঠিক জায়গাটা আগে প্রেডিকশন করা এবং তার কি সঠিক প্রতিকার। বলুন, আপনি আপনার সম্পর্কে জানবেন। অনেক ধন্যবাদ। আপনার ডেট অফ বার্থ? 30 জানুয়ারি 1990, সন্ধ্যে 7:30। সন্ধ্যে 7:30। কোথায় জন্মস্থান বলো? আসানসোল। আচ্ছা, আসানসোল। তার মানে তোমার 34 বছর বয়স, তাই তো? 34। হ্যাঁ, দেখি কি বলছে তোমার জন্মছক। তোমার জন্মবার যেটা এখানে দেখা যাচ্ছে, এটা মঙ্গলবার ছিল। হ্যাঁ, মঙ্গলবার ছিল। সিংহ লগ্ন, মীন রাশি, জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ, 7.5 চলছে। 7.5 চলছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম। তো দেখি এ কি ছকে কি বলছে। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে বুধ শুক্র মঙ্গল শনি। বিয়ে হয়ে গেছে তো? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তো বিয়ের জায়গা তো ঠিক আছে। কি জানতে চাইছো? কর্ম? হ্যাঁ, বিয়ের জায়গা, হ্যাঁ, কর্মটা জানতে চাইছি। হ্যাঁ, বিবাহিত জীবন নিয়ে তোমার কোনো সমস্যা আসবে না, তোমার ওই কর্মক্ষেত্র নিয়ে সমস্যা। যে দেখো, আমার হাজবেন্ড খুবই ভালো। হ্যাঁ, তো বললাম, চার্ট দেখে বোঝা যায় কার বৈবাহিক জীবন সমস্যা হবে, কার ডিভোর্স হবে, কার সব। তোমার বিবাহিত জীবন ক্লিয়ার দেখাচ্ছে, বিয়ে হয়ে গেছে এটা বোঝাচ্ছে, বৈবাহিক জীবনও তোমার ভালো রয়েছে এটা দেখাচ্ছে। তোমার মেন প্রবলেম হচ্ছে এই যে রবি রাহু একসঙ্গে রয়েছে, গ্রহণ দোষ। এই যে বলছিলাম রবি নিয়ে আজকে বলছি, দেখো তোমার জন্মছকে রবি রাহু একসঙ্গে, তো সেই জন্য তুমি শত চেষ্টা করেও দেখবে ভালো চাকরি বাকরি জোটাতে পারবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, আমার মাঝে মধ্যে না খুব শরীর খারাপ হয়। মাঝে মধ্যে শরীর খারাপ হয়, তার শরীর খারাপের জন্য যে এখানে যেটা দেখছি, এই মাঝে মাঝে শরীর খারাপ, খুব ভয় লাগে, প্রচন্ড ভয় লাগে, টেনশন হয় মনের মধ্যে, প্রচন্ড ডিপ্রেশনে চলে যায়। তোমার মেন প্রবলেম হচ্ছে কেমোদ্রুম দোষ। এই জন্য এটা হচ্ছে মনের রোগ, সোজা কথা। ভয়, টেনশন, ডিপ্রেশন। দেখো, চন্দ্রের আগের রাশিতে পরের রাশিতে কোনো গ্রহ নেই, এটাকে বলে কেমোদ্রুম দোষ। চন্দ্র যখন কেমোদ্রুম দোষ করাবে, চন্দ্র যখন পীড়িত হবে, তখন মানসিক ভয়, ভীতি, মেন্টাল প্রবলেম, ডিপ্রেশন, এগুলো অনেক বেশি দেয়। তো কেমোদ্রুম দোষটা ঠিক করো, মেন্টাল ডিপ্রেশন, ভয়ভীতি, এই ভাবগুলো চলে যাবে। একদমই তাই। ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, জোর তো অবশ্যই করতে পারি না, কিন্তু এটুকু বলতে পারি, নিজেরা যদি ভালো থাকতে চাই তাহলে যেখানে যাওয়া দরকার, আমার মনে হয় সেটা আগে সেখানে যাওয়া দরকার। সামনে তো কৌশিক অমাবস্যা, একদম 2 সেপ্টেম্বর। বছরের সেরা অমাবস্যা। এই অমাবস্যা এই সমস্ত কেমোদ্রুম দোষ, মাঙ্গলিক দোষ, 7.5, কালসর্প দোষ, শ্রাপিত দোষ, এগুলো প্রতিকারের আদর্শ তিথি। একদম, তার জন্য যোগাযোগ করুন। আপনারা অনলাইন প্রেডিকশন পেতেও যোগাযোগ করতে পারেন 8017301562। এছাড়াও কিন্তু সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার থাকছে 8584038631 কিংবা 8584038635। তাছাড়াও আপনারা কিন্তু কলকাতা চেম্বার্সে কেবলমাত্র দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের জন্য দুটো পার্টিকুলার নাম্বার রয়েছে, বারাসাত এবং বর্ধমানের জন্য নাম্বার আলাদা করা। দুর্গাপুর চেম্বারের জন্য আপনারা বুকিং করবেন 8584038636 কিংবা 97487490
41। এছাড়াও বিভিন্ন ডেট সামনে রয়েছে, সেটা আপনারা 23 তারিখ মালদাতে পাচ্ছেন, 25 তারিখ দিল্লি, 26 তারিখ ব্যাঙ্গালোর, মুম্বাইতে 27 তারিখ, আর এই মাসের আগস্টে 30 তারিখ আন্দামানে কিন্তু আপনারা পাবেন, 28 তারিখ হলদিয়া, সেপ্টেম্বরের 3 তারিখ আগরতলা, 4 তারিখ শিলিগুড়ি, 6 তারিখ শিলচর, 11 তারিখ পাচ্ছেন বহরমপুর, 13 তারিখ বর্ধমান, 15 তারিখ গৌহাটি। এবং আপনারাও কিন্তু যোগাযোগটা করতে থাকুন যে কোনো চেম্বারের জন্য। 8584 হ্যাঁ 38631। আর যারা কৌশিক অমাবস্যার আগে আসতে পারছেন না কিন্তু ভাবছেন দেখাবেন, তারা এখন যদি চেম্বারে বুকিং না পান অনলাইনে দেখাতে পারেন। অনলাইনে আপনারা 3-4 দিনের মধ্যেই বুকিং পেয়ে যাবেন অনলাইন দেখানোর জন্য। 8017301562 অনলাইনে আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবো। সেখানে আমি সব প্রেডিকশন লিখে যে জন্ম ছকটা সেটা আমি বাড়িতে বাই কুরিয়ার পাঠিয়ে দেবো, মানে হার্ড কপি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা অনলাইনে যোগাযোগ করতে পারেন। আর একটা যেটা কথা হচ্ছে যে পুজোর যারা আমাকে দেখিয়েছেন, পুজোগুলো হয়নি, কৌশিক অমাবস্যায় যারা এসে পুজো দেবেন 9007935831 এই নাম্বারে নাম লেখাবেন। যারা আসতে পারছেন না অনলাইনে পুজো দেবেন, আমরা হোয়াটসঅ্যাপে ফর্দ পাঠিয়ে দেবো, টাইম বলে দেবো যে এই সময় থেকে এই সময়ের মধ্যে আপনার পুজো হবে, তারা আগে নাম লেখাতে হবে। যারা এসে পুজো দিতে পারছেন না অনলাইনে দেবেন। অনলাইনের নাম্বারটা হচ্ছে 9007024095। হ্যাঁ, এখনই কিন্তু নাম লেখাতে হবে, আর কিন্তু বেশি দিন সময় নেই। যাই হোক, আমি 2-3টে ভাব বাকি রয়েছে, আমি বলে দিই। দশমে রবি খুব ভালো, মানে রবি বা সূর্য অন্য যে ঘরে আমাদের মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ হয়, আপনি কতটা ভালো যাবেন, কতটা আর্থিক প্রতিপত্তি পাবেন। এই যে 12টা ভাব রয়েছে, এই 12টা ভাবের মধ্যে গ্রহগুলো যে যে জায়গায় অবস্থান করে সেই অনুযায়ী আপনার ভাগ্য চমকায় বা ভাগ্য অন্ধকার হয়। তো দশমে রবি যে যতগুলো ভাব আছে যার মধ্যেই থাকুক না কেন, দশমে সব থেকে পাওয়ারফুল। আচ্ছা, দশম থেকে আমরা কর্মের বিচার করি, প্রতিষ্ঠার বিচার করি। দশমে রবি থাকলে শ্রেষ্ঠ যোগ বলা হয়। এটাকে এখানে রবি যদি শুভ থাকে জাতক জীবনে প্রচণ্ড গৌরব বা প্রতিষ্ঠা পাবে। কিন্তু দশমে রবি পীড়িত হলে হঠাৎ করে বড় দুর্ভাগ্য বা বড় বদনাম নিয়ে আসবে। দেখো, রেপুটেশন তৈরি করতে বহু সময় লাগে, সেটা ধরে রাখতে আরো অনেক কষ্ট, আর বদনাম হতে একদম 1 মিনিট লাগে। এই যে এতদিনের কষ্ট, এতদিনের পরিশ্রম, সেখানে সব জলে যায়। এই রবি দশমে থাকলে এরকম হঠাৎ অপবাদ ভাগ্য দেয়। একাদশে রবি ভালো বন্ধু দেয়, একাদশে রবি উচ্চ প্রতিষ্ঠা দেয়, খুব উন্নতি দেয় জীবনে। একাদশে রবি সাধারণত ক্ষেত্রে সঞ্চয় করায়। একাদশে রবি যদি পীড়িত হয় তাহলে নিজের বাড়িতে সে বাস করতে পারবে না, তাকে দূরে গিয়ে থাকতে হবে। দ্বাদশে রবি প্রচণ্ড উন্নতি করায়, বিশেষ করে বিদেশ যাত্রা করায়, বিদেশে উন্নতি করায়। দ্বাদশে রবি যদি শুভ হয় প্রচুর নামখ্যাতি দেয়, কিন্তু দ্বাদশে রবি যদি খারাপ হয়, যদি অশুভ গ্রহের সঙ্গে বসে থাকে, তখন প্রচণ্ড তার দারিদ্রতা দেয়, দুঃখ দেয়, জেল যাত্রা দেয়, জরিমানা দেয়, আইনত জটিলতা দেয়, সব কিছু। সুতরাং একটা গ্রহকে এইভাবে পয়েন্ট টু পয়েন্ট দেখলেই বোঝা যায় আপনার জীবনে কি আছে, চাকরি আছে না ব্যবসা আছে, কি নিয়ে পড়াশোনা করবেন, জীবনে কতদূর যাবেন, কবে চাকরি পাবেন, কবে বিয়ে হবে, সব কিছুই জানা যায় এই গ্রহদের অবস্থান এবং দশা সাপেক্ষে, এবং সেটা সঠিক। আর সামনে যেটা দেখছি, ছোট করে বলে দিই, কামধেনুটা কৌশিকী অমাবস্যা আমি দেখিয়ে দিতে বলে আজকের হাতে ধরলাম না। কামধেনুটা কৌশিকী অমাবস্যা পর্যন্ত প্রত্যেকটা চেম্বারে উপহার হিসাবে পাবেন। এটা প্রায় 5,000 টাকা দাম রয়েছে, পুরো মেটালের কামধেনু। হ্যাঁ, কি সুন্দর উপহার হিসাবে পাবেন। তো এই 2রা সেপ্টেম্বর পর্যন্ত এটা সবাই পাবেন। বেশ, তার আগে কিন্তু বুকিংটা আপনাদের কনফার্ম করে নিতে হবে, তাহলে অবশ্যই যে সামনে চেম্বারগুলো রয়েছে সেখানেও আপনারা আসতে পাচ্ছেন। তাছাড়া আমরা কিন্তু বেশি জোর দিয়ে থাকি, বিশেষ করে দাদা জোর দিয়ে থাকেন কিন্তু অনলাইনের জন্য। যারা আসতে পারছেন না যোগাযোগ করুন। আর এই কামধেনুর প্রতি কিন্তু আমাদের সকলেই একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে, এবং 5 বছর আগে আর পাবেন না। এটা যদি পান তো 2রা সেপ্টেম্বরই কিন্তু আপনাদেরকে 5 বছরের মধ্যে কাজে লাগাতে হবে। একদম হাতে সময় নেই। ধন্যবাদ দাদাকে জানাবো, ধন্যবাদ আপনাদেরকে, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।